নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে রোববার সকালে রাজধানীর একটি হোটেলে বঙ্গবন্ধু ও নদীমাতৃক বাংলাদেশ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। স্বাধীনতার পর বাংলাদেশের নৌ সম্পদকে সমৃদ্ধ করার পেছনে বঙ্গবন্ধুর নানার অবদানের কথা তুলে ধরেন আলোচকরা। স্বাধীনতা পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠন সহ নানা ঝুঁকি মোকাবেলায় শত ব্যস্ততা ও প্রতিকূলতার মাঝেও তিনি নদী খননে গুরুত্ব দিয়েছিলেন। বাংলাদেশের নদীগুলোর অবস্থা একেবারেই সন্তোষজনক নয় উল্লেখ করে এগুলো দখলমুক্ত করার উপর জোর দেন বিশেষজ্ঞরা। 50,000 দখলকারী এই দেশে আছে, নদী দখলকারী, এবং বলা হচ্ছে মহানন্দা নদী প্লট আকারে বিক্রি করা হচ্ছে। ঢাকার 4টা নদীর অবস্থা দেখেন দূষণে, এবং বুড়িগঙ্গা গত বছর পৃথিবীর 10টা শীর্ষ দূষণকারী নদীর মধ্যে বুড়িগঙ্গা 5 নম্বরে ছিল, এবং এইখানে 29টা নদীর দূষণ বিপজ্জনক। সুরমা নদী দখল করে শৌচাগার। প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ অভিযোগ করেন, পরিকল্পনা অনুযায়ী প্রকল্প না নেওয়ায় দেশের পরিবেশের নানা ক্ষতি হচ্ছে। আমার দেশের উন্নয়ন তো আমেরিকার মতো হবে না, আমার দেশের উন্নয়ন তো যে দেশে প্রচুর জায়গা আছে সেখানকার মতো হবে না। আমার দেশের উন্নয়ন তো আমার জলবায়ু, আমার প্রয়োজনের নিরিখে করতে হবে, সেটি কিন্তু অনেক প্ল্যানারের মাথায় নাই। সেই কারণে এইভাবে রাস্তাঘাট নির্মাণের জন্য প্রকল্প নিয়ে আসা হয়। আর আমরা যারা রাজনীতি করি তখন এই প্রকল্প আনার পর যদি বিরোধিতা করা হয় তাহলে আমাদের ভোটের বাক্সে আবার টান পড়ে। এ সময় খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আবাদি জমি রক্ষায় 100 বছরের একটি কার্যকরী পরিকল্পনা গ্রহণের উপর জোর দেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। 20 বছর পরের বাংলাদেশে 4 কোটি মানুষ বেশি থাকবে আজ থেকে, প্রতি বছর 20 লক্ষ বাড়ে। আর 20 বছর পরের বাংলাদেশে 40 লক্ষ একর জমি কম থাকবে। তখন আমি কিভাবে, অর্থাৎ 2040-41 সাল নাগাদ, তখন আমি কিভাবে বাংলাদেশের মানুষকে খাওয়াবো সেটি তো এখনই ভাবতে হবে আমাকে। সেজন্য ল্যান্ড রিক্লেমেশন মাস্ট। শাহাদাত হোসেন, দেশ টিভি, ঢাকা।